নরসিংদী শিবপুর দক্ষিণ সাদারচর তালতলি বাজার সংলগ্ন ব্রিজ নির্মাণে ধীরগতি ড্রাইভেশন দেবে যাওয়ায় প্রতিদিন দুর্ঘটনার দ্রুত প্রতিকার চান এলাকাবাসী। আরএ লায়ন সরকারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। দুর্ঘটনা মানে একটার পর একটা মানে অঘটন ঘটতেই থাকে। আর আঠে যখন বৃষ্টি বাদল হয় তখন ওই দিকতে এদিকে আসতে পারে না, পিছলে পড়ে যায়। প্রতিদিন দুর্ঘটনা হইতেছে, মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষ মেডিকেল আছে প্রতিদিন, এমন কোন দিন বাদ এইরকম না হইতেছে। এটা আমাদের শিবপুর এবং পলাশে যাতায়াত করার দৈনিক 10 থেকে 15,000 গাড়ি আসা যাওয়া করে। 1 থেকে 1.5 লক্ষ লোক যাতায়াত করে। এটা আমাদের শিবপুর থেকে পলাশ বা পলাশ থেকে শিবপুর যাতায়াত করার গুরুত্বপূর্ণ একটা সড়ক। এই রাস্তাটা আপনার ব্রিজটা মেরামত কারণে এটা পেছনটা করে বা আমাদের বিপরীত সাইডে যে রাস্তাটা করলো, এই রাস্তাটা কিন্তু আমাদের ওই কন্ট্রাক্টরের ভুলের কারণে কিন্তু এখানে প্রতিদিন দুর্ঘটনা ঘটতেছে। কালকে আপনার কিছুদিন আগে এখানে একটা মহিলা পড়ছে, মহিলা 1.5 লক্ষ টাকা খরচ করে এখন মহিলাটা পঙ্গু একবারে, পাওয়া একবার নষ্ট হয়ে গেছে। এর কয়েকদিন আগে আপনার ওইখানে একটা লোক পয়লা মানে রড বিনছে, তাদের কোনো সেফটির কোনো ব্যবস্থা হয় না। আপনার কালকে সকালে আপনার এখানে একটা মুরগির পিক আপ করছে, পিক আপ করে প্রায় 3 থেকে 4 লক্ষ টাকার মুরগি মারা গেছে। পিক আপ উঠলে 2টা পোল্ট্রি গায়ে পড়ছে। দুপুরে জুম্মার নামাজের পরে আবার বলে এখানে একটা টলি পড়ছে বালিসহ, এবং সন্ধ্যার পরে একটা অটো পড়ছে। এখানে অটো বইলে আপনার 3টা পোল্ট্রি গায়ে, ড্রাইভার এখন হসপিটালে এবং গাড়িটা একবারে বাদ হয়ে গেছে একবার ইয়া। এখন আমাদের দাবি হচ্ছে যে এই রাস্তাটা ওরা বিপরীত পাশে যে রাস্তাটা করছে, এই রাস্তাটা আমাদের সংশোধন করে আমাদের যত শ্রমিক আছে বা ড্রাইভার আছে বা জনসাধারণ তাদের সুবিধার্থে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা বা যারা আমাদের প্রশাসনিকভাবে আছে তাদের কাছে দাবি আমাদের একটাই, যে অতি শীঘ্রই আমাদের এই বাইপাস যে রাস্তাটা বিপরীত যে রাস্তা সম্পূর্ণভাবে পরিপূর্ণ করে দেখ এবং তারপরে এটা কাজ ধরুক। আর না হয়তো এখানে যে জনতা দাঁড়াইছে তারা সবাই কিন্তু আমাদের কন্ট্রাক্টরের প্রতি ওনার প্রতি কিন্তু আক্রমণ চালাবে। আপনারা সবাই কাছে দেখেন, এটা আপনাদের কাছে আমাদের সকলের দাবি, জনসাধারণের দাবি। মালপত্র নিয়ে স্বাভাবিক একটা বাজার ঘাট, আমাদের ওই পাশের লোকগুলো সব বাজার ঘাট এইখান থেকে করতে হয়। তো বাজার নিয়ে আপনার যখন ওই পাশে যেতে হয়, বেশি বেশি জিনিসপত্র থাকে। এখন তো মানুষ এমনিতেই বেশি বেশি কিনে, সামনে রোজা, একটা রিক্সা ওই পাশে যাইতে পারতেছে না। মহিলা মানুষ অনেকের লোক ফ্যামিলির দেখা যাচ্ছে যে হাজবেন্ড বা পুরুষ মানুষ কাজে বাইরে থাকে, মহিলারা বাজারে আসে, মহিলাদের পক্ষে তো আর পূজা নিয়ে ওই পাশে তালতলি। এবং এই ব্রিজটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্রিজ, 2টা অঞ্চলের মধ্যে, 2টা নাই অনেকগুলো অঞ্চলের সাথে এই বাজারটার সাথে রিলেটেড। হ্যাঁ, এই বাজারটাকে কেন্দ্র করে 3-4টা গ্রামের লোকজন এইখানে আসা যাওয়া করতে হয় প্রতিনিয়ত, এবং অনেক মানুষের মানে প্রতিদিন আসা যাওয়া করতে হয়, বিশেষ করে হাটের দিন। এই রাস্তাটা যখন হয়, আমরা যখন হুট করে দেখি যে একটা জরুরি রুগী নিয়ে যাবো, এখন আমরা এই রাস্তা দিয়ে নিতে পারি না, গাড়ি নিতে পারি না, অ্যাম্বুলেন্স আসতে পারে না, এগুলো অনেক সমস্যা। তো প্রয়োজন ছিল আগে রাস্তা মানে অল্টারনেট রাস্তা রেডি করে তারপরে হচ্ছে ব্রিজটা ভাঙা। ব্রিজ আগে ভেঙে এখন যে রাস্তা করছে, এটা তো আসলে আমাদের কারো কাঙ্ক্ষিত না। এখন এই জিনিসটা আপনারা তুলে ধরে এটা ত্বরিত একটা কিছু ব্যবস্থা করেন। সবাই আইসি পরে এনি কইরা দিছে, কিন্তু আমরা গাড়ি ঘোড়া যাইতে না, যাতায়াত করতে না, গাড়ি ওঠে না গেলে শিবপুর উপজেলার এবং পলাশ উপজেলার দুটি সীমানাকে কেন্দ্র করে আমাদের এখানে হারিদুয়া নদী বহমান। তো তারই ধারাবাহিকতা আমাদের একটা ব্রিজের সংস্কার কাজ চলতেছে, যেটা নতুনভাবে নির্মিত হচ্ছে। এই ব্রিজটা নির্মিত হচ্ছে, আমরা চাই যে এটা কালক্ষেপণ না করে যেন দ্রুত সময় আমাদের এই ব্রিজটা কমপ্লিট করে দেওয়া হয়। এটা হচ্ছে আমাদের জনগণের পক্ষ থেকে দাবি। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যে ডাইভার্সনটা করা হয়েছে, এই ডাইভার্সনটা দেখা যাচ্ছে সামনে আমাদের হচ্ছে গ্রীষ্মকালীন সময় আসতে এবং বৃষ্টি বাদল আসতে পারে। এই ডাইভার্সনটাকে এখানে অনেক মানুষের যাতায়াত, প্রায় 20-50 হাজার মানুষের যাতায়াত, এই ডাইভার্সনটাকে যেন আরেকটু স্লোপটাকে যেন এত উঁচু না করে এটাকে যেন মানে নির্বিঘ্নে চলাচল করে দেওয়া যায়, এরকমটা যেন করে দেয়। এটা হচ্ছে আমাদের জনগণের পক্ষ থেকে দাবি। এখানে আমরা বিগত কয়েকটা অ্যাক্সিডেন্টের মানুষ এখানে সম্মুখীন হয়েছে।
এখানে যে কোনো সময় মানুষ একটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়ে নিহত হতে পারে। আমরা চাই যে এই দুর্ঘটনাকে লাঘব করে দেওয়ার জন্য ডাইভারশনটাকে আরেকটু সমতলভাবে যেন এটা করে দেওয়া হয় এবং দ্রুত যেন এই নির্মাণ কাজটাকে কমপ্লিট করা, এটাই হচ্ছে আমাদের জনগণের পক্ষ থেকে আমার নিতান্ত দাবি। সকলকে